সম্মানিত মুহতারাম হাজিরিন, এই সূরা ফুরকান একজন সাহাবী নামাজের মধ্যে তিলাওয়াত করছেন। সেই নামাজের মুসল্লি ছিলেন হযরত ওমর ইবনে হিশাম, একজন ইমাম ছিলেন। তিনি নামাজের মধ্যে সূরা ফুরকান তিলাওয়াত করছেন। সূরা ফুরকান তিলাওয়াত করছেন আমিরুল মুমিনিন ওমর ফারুক। নরম না গরম? বলেন সবাই, নরম না গরম? অনেক গরম, অনেক গরম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে নিয়ে বসে আছেন। 11 জন বিবিকে নিয়ে বসে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? বিবিগণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আম্মা জান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবিগণ আমাদের কি হয়? আমাদের আম্মা জান হয়। কি হয়? আমাদের আম্মা জান। আম্মা জানেরা সবাই একটা রুমের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, বিভিন্ন রকমের দাবি মহিলাদের আছে না নাই? মহিলারা দাবি করে কার কাছে? বলেন বলেন, কার কাছে? স্বামীর কাছে দাবি করে। আপনারা দাবি পূরণ করেননি, ছোট হোক আর বড় হোক। নবী আলাইহিস সালাম বললেন, স্ত্রীর দাবি পূরণ করো, ছেলে মেয়ের দাবি পূরণ করো, মা বাবার দাবি পূরণ করো, যা খরচ করো সবগুলি সাদাকা হিসাবে আল্লাহ কবুল করে নিবে। আর আজকে যে আপনারা দান করলেন, এই দানের খাতিরে আল্লাহ হায়াতে বরকত বাড়া দিবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এটা হচ্ছে শাবান মাস। কি মাস? আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আর যখন রজব মাস আসছিল তখন দোয়া পড়ছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যেহেতু রজব মাস চলে গেছে, ইবনে কাসির riwayate এসেছে এখন শাবান আর সামনে রমজান, তাহলে আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমিন বলেন। হায়াতে বরকত হোক চান কিনা? তো সবাই আমিন বলেন নাই, মানে হায়াত কমে যাক চান নাকি? সবাই চা হায়াতরা বাড়ুক, ঠিক কিনা বলেন? আমার প্রিয় বাবারা, ভাইয়ারা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আম্মা জানেরা দাবি চাইলেন, দাবি করতে লাগলেন। মহিলাদের যখন একসাথে বিভিন্ন মহিলারা কথা বলে, 3-4 জন যখন কথা বলে, মনে হয় অনেকজন কথা বলে, ঠিক না? ঠিক না? এমনি আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরজার কাছে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বলে সালাম দিলেন। সালামের প্রতি উত্তরে নবী আলাইহিস সালাম জবাব দিলেন। যখন নবী আলাইহিস সালাম জবাব দিলেন, একজন বিবিও নবীর সামনে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওমরকে বলেন, ইয়া ওমর তাআল, আসো। হযরত ওমর অনুমতি নিয়ে ঢুকলেন। কারো বাড়িতে ঢুকলে অনুমতি দরকার আছে না নাই? বলেন, অনুমতি দরকার আছে না নাই? এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ পদ্ধতি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার অনুমতি দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার ঘরের ভিতরে ঢুকলেন। বললেন, রাসূল, একটু আগে দেখলাম ঘরের ভিতর থেকে অনেক মানুষের আওয়াজ। নবী আলাইহিস সালাম বললেন, তোমার আম্মা জানেরা সবাই আমার কাছে আবদার করতেছে, বিভিন্ন রকমের আবদার স্বামীর কাছে করতেই পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, এখন কই গেল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলার পরে নবী বলেন, একজনও নাই। কোথায় গেল? ওমর, তোমার আওয়াজ পাইয়া তোমার আম্মা জানেরা সবাই ভাগছে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের আম্মা জানেরা বুঝি আমারে ভয় পায়। যে রহমতের নবীর উপর কোরআন নাজিল হয়, ওই রহমতের নবীকে কি ভয় পায় না? নবী আলাইহিস সালাম বলেন, ওমর, শুধুই তোমার আম্মা জানেরা ভয় পায় না, তোমাকে দেখলে শয়তান পর্যন্ত ভয় পায়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। শয়তান পর্যন্ত দেখলে তোমাকে ভয় পায়। এমন কি শয়তান যখন দেখে ওমর উত্তর দিক দিয়া, শয়তান দক্ষিণ দিক দিয়া ভাগে। ওমর আইতে আছে। ফুরকান হযরত ওমর ফারুক উপাধি দেওয়া হয়েছে। সত্য মিথ্যার পার্থক্যকারী ছিলেন হযরত ওমর। সুবহানাল্লাহ বলবেন না? সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজের মধ্যে শুনতেছেন কিরাত পড়তেছে ভুল। কিরাত পড়তেছে কি? ইবনে হিশাম ইমাম ছিলেন, মুসল্লি ছিলেন হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মাগরিবের নামাজের কিরাত দিয়ে নামাজ শুরু হলো। নামাজ শেষ হওয়ার পরে ইবনে হিশামের
হাতের মধ্যে চেপে ধরলেন, চলো রাসূলুল্লাহর দরবারে। তুমি যেইভাবে সূরা ফুরকান তেলাওয়াত করেছো ওইভাবে তো আমার রাসূল আমাকে শিখায় নাই, আমাকে অন্যভাবে শিখিয়েছেন। আমাকে যেইভাবে নবী আলাইহিস সালাম সূরা ফুরকান শিখিয়েছেন ওইভাবে তুমি তেলাওয়াত করো নাই, চলো নবীর দরবারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে নিয়ে গেলেন। ইবনে হিশাম ইমাম সাহেবকে নিয়ে গেলেন দইরা, ইমাম সাহেবকে নিয়ে গেলেন। নবী আলাইহিস সালামকে বললেন, হযরত ওমর বললেন, রাসূলুল্লাহ আপনি যেইভাবে সূরা ফুরকান আমাকে শিখিয়েছেন, ইবনে হিশাম আজকে মাগরিবের নামাজে সূরা ফুরকান তেলাওয়াত করেছে, কিন্তু আমি সেইটা ভালো করে আমি খেয়াল করলাম। আমাকে যেই পদ্ধতিতে শিখিয়েছেন হযরত ওমর বললেন ইবনে হিশাম কিন্তু ওইভাবে তিলাওয়াত করে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওমর ধৈর্য ধরো, ইবনে হিশাম তুমি আবার সূরা ফুরকান তেলাওয়াত করতে লাগলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। সুন্দরভাবে তিলাওয়াত করছেন ইবনে হিশাম। তিলাওয়াতের পরে নবী আলাইহিস সালাম বলেন, ওমর আবার তুমি তিলাওয়াত করো সূরা ফুরকান। হযরত ওমর তিলাওয়াত করলেন। তিলাওয়াত করার পরে নবী আলাইহিস সালাম বললেন, ওমর তুমি যে পড়লা কিভাবে পড়লা? কই নবী আপনি যেমনে শিখিয়েছেন অমনে তিলাওয়াত করেছি। নবী বললেন, ইবনে হিশাম তুমি যে তিলাওয়াত করলা, বলেন আপনি যেমনে শিখিয়েছেন অমনে শিখছি। হযরত ওমর বললেন, রাসূলুল্লাহ আমার তিলাওয়াতের সাথে ইবনে হিশামের তিলাওয়াতের মিল নাই, ইবনে হিশামের তিলাওয়াতের সাথে আমার তিলাওয়াতের মিল নাই। ওগো রাসূল এটার কারণ কি? নবী বললেন, জিবরাইল আমাকে ওইভাবেও কোরআন তেলাওয়াত শিখিয়ে গেছে, 7 কিরাতের উপরে কোরআনটুকু নাজিল করে দিলেন কে? কয় কিরাত? কয় কিরাত? তাফসীর ইবনে কাসির, তাফসীর জালালাইন শরীফের মধ্যে এসেছে 7 কিরাতের উপর আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? বলেন কয়টা কিরাত? 7 কিরাতে। নবী বলেন, ওমর তুমি যে এমনি তিলাওয়াত করছো জিবরাইল আমাকে এমনিও শিখিয়েছে। তারপর ইবনে হিশাম যেভাবে তিলাওয়াত করেছে জিবরাইল আমাকে ওইভাবেও শিখিয়েছে। এইভাবে 7টা রাওয়ায়াত এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? যেমন এশিয়া মহাদেশের মধ্যে হাফসান ইমাম আসিমের রাওয়ায়াতে আমরা তিলাওয়াত করি, ওয়াসআন নাফি'র তিলাওয়াত হলো ওয়াউল্লাযীনা আমানু, আর ওয়াসআন ইমাম নাফি আর হাফসান ইমাম আসিমের রাওয়ায়াত হলো আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। পড়ে কিনা? কথা কন না কেন? কথা কি বুঝতেছেন না? সৌদি আরবের কোন রাওয়ায়াতে লেখা? সৌদি আরবের কোরআন ওয়াসআন ইমাম নাফি'র রাওয়ায়াতে সৌদি আরবের কোরআনটা লেখা। আপনারা দেখেন ওয়াউল্লাযীনা। সৌদি আরবের যে তিলাওয়াতটা চলে আরব মহাবিশ্বে যেটা চলে ওয়াসআন ইমাম নাফি রাওয়ায়াতে চলে, আর হাফসান ইমাম আসিমের রাওয়ায়াতে আমাদের বাংলাদেশে কোরআন শরীফগুলো নুরানি, নাদিয়া, হাফিজিয়া এই যে দেখেন না, এটি হচ্ছে মানে যেভাবে আছে ইমাম হাফসান ইমাম আসিম একবার সহজ পদ্ধতির যে রাওয়ায়াতটা ওইটা তিনি গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। 7 কিরাতের যে কোনো একটা কিরাতে পড়লো কিরাত সহিহ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত মুহতারাম হাজিরিন, এইবার আছেন সূরা ফুরকান আমি তেলাওয়াত করলাম। সূরা ফুরকানের 80 নম্বর আয়াতে আল্লাহ কি বলতে চান? আল্লাহ তাআলা বলতে চান আল্লাহর খাঁটি বান্দা বান্দি কারা হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। তারা আল্লাহর খাঁটি বান্দা বান্দি যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকে না, ডাকবো কারে? والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। যারা জানাবে বিচার করে না তারা আল্লাহর খাঁটি বান্দা বান্দি। যারা বিনা কারণে মানুষ হত্যা করে না তারা আল্লাহর খাঁটি বান্দা বান্দি। ও মুসলমান ইমানদাররা, ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, উপরোক্ত 3টা অপরাধ যারা করবে তারা অপরাধী।
যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকবে তারা অপরাধী, যারা বিনা কারণে মানুষ হত্যা করবে তারা অপরাধী, যারা জানা ব্যভিচার করবে তারা অপরাধী। আল্লাহ তাআলা সুন্দর করে জানাইয়া দিলেন, ওয়া মাইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, উপরোক্ত তিনটা কাজ যারা করবে তারা অপরাধী। কে বলছেন? ওয়া মাইয়াফআল যালিকা ইয়ালকা আসামা ইউদাফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুগানা। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে তাদেরকে অত্যন্ত লাঞ্ছনা করা আযাব দেওয়া হবে, অত্যন্ত অপমানের সাথে, অত্যন্ত লাঞ্ছনার সাথে, অপমানের সাথে জাহান্নামের ভিতরে ঢুকে দিবেন কে? এইবার আসেন এই আয়াতের অর্থগুলো, এবার আসেন ব্যাখ্যা। এবার আসেন সূরা ফুরকানের ৮৮ নম্বর আয়াতের ব্যাখ্যা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করা হলো, গো রাসূল অপরাধী কারা বলে দেন? নবী আলাইহিস সালাম বলেন, এক নাম্বার অপরাধী যারা আল্লাহকে ছাড়া অন্য কাউরে ডাকবে, মানে শিরিক করবে, আল্লাহকে ছাড়া অন্য কারো নামে মানত করে। মানত আছে না? কথা কয় না? আপনি আটরশির দরবারে গরু মানুষটি করে, গরু ছাগল মহিষ বকরি ভেড়া, আবার মাইজ ভান্ডারও গরু ছাগল বকরি ভেড়া আছে না নাই? আমি বলবো গরুর কাছে গরু যায়, আল্লাহওয়ালাদের কাছে আল্লাহওয়ালারা যায়, ঠিক কিনা? গরু গরু, গরুর ঘরের গরু, ছাগলের ঘরের ছাগল, নিজের বাপ মারে খাওয়ায় না, বাবার দরবারে ছাগল দিতে যায়। নিজের বাপ মারে খাওয়ায় না, বাবার দরবারে গরু দিতে যায়। এমন নরপিতা জানোয়ার বাংলার জমিনে আছে না নাই? এডি ভণ্ড, কথা কণ্ঠে কিনা? এডি কি? এডি কি ভণ্ড? কয় বাবার জন্য নজরানা দেন, নজরানা। ঢাকার জমিনে বড় বড় গেট দেখলাম, গেট কি দেখলাম? বড় বড় গেট দেখলাম, মিরপুরে দেখলাম, বাড্ডায় দেখলাম, তারপরে হচ্ছে মিরপুর 10 নম্বর, 6 নম্বর সেক্টর, 7 নম্বর মোহাম্মদপুর, শ্যামলী, সারা বাংলাদেশের জায়গায় জায়গায় গেট লাগাই রাখছে। বিশ্ব জাকের মঞ্জিল, আমি বলবো বিশ্ব শয়তানের মঞ্জিল। কারণ যে দাড়ি রাখে না ওইটা টাটকা শয়তান, কথা কোন ঠিক কিনা? ও টাটকা শয়তান, শয়তানের খালাতো ভাই, ও কথা কয় না? ও মুসলমান ইমানদারেরা, এরপরে হে আরো বলে, সারা বাংলাদেশের মানুষ যতক্ষণ হজ না করবে সে করবে না, তো তুই হজ করা, কথা কয় না? সারা বাংলাদেশের মানুষ তুই হজ করা, এরপর হজ কর। গর্ধ কোনখানকার? বিশ্ব শয়তান মঞ্জিলের দরবারে কারা কারা নজরানা দিবেন? গেটের মধ্যে লেখা রাখছে গরু ছাগল বকরি বেড়া, কুত্তা লয়ে যায়, কুত্তা লয়ে যায়, কথা বলে রে, কুত্তা লয়ে যায়, কুত্তা। চিন্তা করে দেখুন, মসজিদে টাকা দেয় না, মাদ্রাসায় দিতে মন চায় না, যে মসজিদের মধ্যে মুসল্লিরা নামাজ পড়ে কার? এখানে দিলে কবুল করবেন কে? মাদ্রাসায় দিলে কবুল করবেন কে? যেই জায়গায় দিলে ডাইরেক্ট কবুল হইব ওই জায়গায় দেয় না, ওই গরুডারে দিত যা, কথা কয় না? ক্লিন শিপ করে রাখে, বান্দরের মতন দেখা যায়, এই কথা কয় না? আছে না নাই? আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো নামে মানতি করবা, আল্লাহর নবী কই না সবচেয়ে বড় শিরিক। আল্লাহকে বাদ দিয়ে যারা মানতি করে, গায়রুল্লাহ নামে পশু জবাই করে, যারা আল্লাহরে বাদ দিয়ে অন্য কাউরে জিকির করে, অন্য কারো নামে ডাকাডাকি করে, আল্লাহ রাসূল বললেন এটা সবচেয়ে বড় অপরাধ হলো শিরিক করা। কি করা? বলেন কি করা? আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সাহায্যকারী মনে করা, সন্তান দিতে পারে এমন মনে করা শিরিক, কথা কোন ঠিক কিনা? واتخذوا من دونه آلهة لا يخلقون شيئا وهم يخلقون। আল্লাহ তাআলা বললেন, তোমরা আমি আল্লাহকে বাদ দিয়ে অধিক ইলাহাকে ডাকাডাকি করো, আর কিছুই করতে পারে না।
ওদেরকে বানিয়েছেন কে? যে আল্লাহ বানাইতে পারেন, ওই আল্লাহ আপনাকে আমাকে সন্তান দিতে পারেন, ব্যবসায়ী সফলতা দিতে পারেন, বিপদ থেকে দূর করতে পারেন, রোগ থেকে মুক্তি দিতে পারেন, একমাত্র কেবলমাত্র ক্ষমতাকার। এক নাম্বার নবী আলাইহিস সালাম সূরা ফুরকান 80 নম্বর আয়াতের ব্যাখ্যা নবী আলাইহিস সালামের হাদিস ইবনে কাসিরের বর্ণনায় তাফসীর হাসানুল বায়ানের মধ্যে এসেছে, নবী বললেন, এক নাম্বার আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা, আল্লাহ ছাড়া অন্য কেউ সাহায্য করতে পারে, রিজিক দিতে পারে, সন্তান দিতে পারে, ওইটা মনে করা শিরিক। ওইটা মনে করা কি? বলেন, ওইটা মনে করা কি? এক নাম্বার অপরাধ হলো শিরিক। দ্বিতীয় নাম্বার হলো মানুষ হত্যা করা। মানুষ হত্যাকারী আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? গতকালকে দেখলাম কুমিল্লা চান্দিনা থানায় ঘরের ভিতরে অর্ধ গলিত লাশ, দুইটা স্বামী এবং স্ত্রী। মনে হয় জামাই বউ কি নিয়ে জানি ঝগড়া লাগছে, জামাই বউরে মাইরা ফেলছে। যখন জামাই বউকে মেরে ফেললো, জামাই কি চিন্তা করলো? এই দেশে তো বাঁচন যাইতো না, কথা কয় না, একই করবার নিজের জীবন নিজেদের ফাঁসি চালাইছে। এরপরে আপনারা দেখেন বাংলাদেশের জমিনে খুন খারাপি বেশি না কম? আরো জোরে কম। আল্লাহ নবী বললেন, সবচেয়ে বড় অপরাধী হলো তারা বিনা কারণে মানুষ হত্যা করে যারা। এই বাংলার জমিনে শুধু বিনা কারণে মানুষ হত্যা নয়, এই বাংলার জমিনে কত আলেমের ফাঁসি হয়েছে, এই বাংলার জমিনে কত আলেমের রিমান্ড হয়েছে, এই বাংলার জমিনে কত খুন হত্যা করেছে। যারা করেছে তারা অপরাধী, আমি বলি নাই, আল্লাহ রাসূল বলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অপরাধ করেছে। এই বাংলাদেশের জমিনে খুন হয়, খুনিদের বিচার হয় না, খুনিদের বিচার হয় না। একটা খুনির যদি বিচার হইতো, দ্বিতীয় নাম্বারে বাংলাদেশে কোন মানুষ মানুষকে খুন করার চিন্তা করতে পারত না, ঠিক না? রেলগাড়ি নেই, তুফান উঠে লাইতে আছে। যাক, এটা যাক। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মাইক সেটিং সুন্দর হয় নাই, সাউন্ড কোয়ালিটি। আমাদের কুমিল্লা ব্রাউনবাড়িয়াতে হয়েছে সাউন্ড কোয়ালিটি, যাতে সাউন্ড। এই যে এখানে মাইক দেওয়ার দরকার, এখানে মাইক দেওয়ার দরকার, ওনারা সেটিং বুঝেন না। যাক, গজবটা গেছে, আলহামদুলিল্লাহ। আমি ভাবছিলাম দাজ্জাল নিয়ে আই পড়ছে। আরে বাপরে বাপ! নবী বললেন, দাজ্জাল যখন আসবে 70 মাইল দূর থেকে দাজ্জালের আওয়াজ শোনা যাইবে। আওয়াজ কোরমুরি কোরমুরি ধুরমুরি ধুরমুরি ঝুরমুরি কইরা আইতে আছে, হেইয়া দাজ্জাল। বাংলাদেশে দাজ্জাল আসেনি? দাজ্জাল নাই। উলঙ্গ নর্তকীদেরকে নিয়ে এমপি মন্ত্রীরা গানের কনসার্ট করে, ইমান হরণকারী দাজ্জাল আছে না নাই? দাজ্জাল বলেন নাই, অভাব নাই দাজ্জালের। উলঙ্গ নর্তকীদেরকে ভাড়া করে আইনা গানের কনসার্ট করে, কথা কন ঠিক কিনা? এইগুলোই তো এই যুগের নব্য দাজ্জাল, ইমান হরণকারী দাজ্জাল, কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার অপরাধী হলো কারা? যারা মানুষ হত্যা করে। মানুষ হত্যা হয়নি, কথা কয় না? হত্যার বদলতে হত্যা, শরীয়তের বিধান। বিনা কারণে কেউ যদি কাউকে হত্যা করে, যেভাবে হত্যা করে অপরাধীকে ওইভাবে হত্যা করা লাগবে। বিধানকার, জোরে কোন বিধানকার? আজকে নির্দোষ মানুষেরা খুন হয়, গুম হয়। আজকে নির্দোষ আলেমেরা গুম হয়, খুন হয়, রিমান্ডে যায়। আজকে নির্দোষ মানুষগুলি নির্বিচারে তাদেরকে হত্যা করতেছে। তাদের তো টাকা নাই, পয়সা নাই। মুসলমান ইমানদারেরা থানার মধ্যে গেলে তারা কি বলে জানেননি? তদন্ত চলতে আছে। এই করতে করতে অপরাধীরা পার পেয়ে যায়, যার কারণে দিন দিন চুরি ডাকাতি, মানুষ খুন, অপরাধ দিন দিন বাড়তেছে, ঠিক না? নবী আলাইহিস সালামের 2 নম্বর অপরাধী হলো কারা? যারা বিনা কারণে মানুষ হত্যা করে। বিনা কারণে মানুষ হত্যা করে যারা অপরাধী, তাদের বিচার হয় না। যারা নিরপরাধ মানুষ, তাদের বিচার হয়, ঠিক না? 3 নাম্বার হলো, নবী আলাইহিস সালাম বললেন, তারা হলো সবচেয়ে বড় অপরাধী।
কারা? নবী আলাইহিস সালাম বললেন যারা জিনা ব্যভিচার করে। জিনা ব্যভিচার দেশ আছে না নাই? বলেন আছে না নাই? জিনা ব্যভিচারকারী সমাজের ভিতর অভাব নাই, রাষ্ট্রের মধ্যে অভাব নাই, দেশের মধ্যে পতিতা আছে না নাই? পতিতাগিরি, যত পতিতাগিরি দেখবেন চিত্র জগতে নায়ক নায়িকা। ওই মাইয়া মাইরও ডিভোর্স হয়ে যাইতে আছে, ও কথা কয় না। অটো বিশ্বাস তো আগেই শেষ, ও কথা কয় না। যতগুলা দেখবেন ওরা জিনা ব্যভিচারে লিপ্ত, নবী আলাইহিস সালাম তারা সবচেয়ে বড় অপরাধী। যারা জিনা ব্যভিচার করে তারা সবচেয়ে বড় অপরাধী। যারা পতিতাদেরকে দিয়া, নর্তকীদেরকে দিয়া ভাড়া করে আইনা টাকার বিনিময়ে গান বাজনা করায়, তারাও অপরাধী। কিয়ামতের পূর্বে ভূমি ধসে যাবে, কিয়ামতের পূর্বে মানুষ বিকলাঙ্গ হবে, কিয়ামতের পূর্বে যে বিভিন্ন রকমের গজব আসবে। করোনার গজব আসছিল, অমিক্রনের গজব আসছিল। এই গজব এমনি এমনি হয় না। পৃথিবীর জমিনে যখন জিনা ব্যভিচার বেড়ে যায়, মদ গাঁজা ইয়াবার আড্ডার লাইসেন্স করা দিয়া দিছে। এই জন্য দেশের মধ্যে এমনি এমনি গজব আসে না, গজব শয়তানের বাচ্চারা টাইনা গজব নিয়ে আসে। এই শয়তানদের কারণে আল্লাহ ওয়ালারাও কষ্ট পায়। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ইমানদারেরা, অপরাধী তো এমনি এমনি হয় না। জিনা ব্যভিচার সমাজের ভিতরে আছে না নাই? ওই যে সুদ খায় ও জিনা করে, ও জিনা ব্যভিচার। একটা গাঁজা সুদার খায় 36 বার জিনার গুনাহ হয়। কোন বর্ণনায় 70টা কবিরা গুনাহ হয়। ছোট গুনাহ হলো আপন মার সাথে জিনা করা। সমাজের ভিতরে দেখবেন মসজিদের দায়িত্বে, মাহফিলের দায়িত্বে, মাদ্রাসার দায়িত্বে সুদখোর ঘুষখোরের সংখ্যা বেশি। এদেরকে দায়িত্বে না রাখলে গ্যাঞ্জাম বাজায়া দেয়। কথা কন না কেন? অথচ এই সুদখোরের বাচ্চা মাল লগে জিনা করে, তার আবার কিসের সর্দারি করা, নেতৃত্ব দেওয়া? কথা কোন ঠিক কিনা? যারা সুদ খায়, ঘুষ খায়, এদের থেকে দূরে থাকা লাগবে। সে মার সাথে জিনা করে, প্রকাশ্যভাবে যারা মাল লগে জিনা করে, এলাকা থেকে তো আপনারা বয়কট করবেন। তো তেমনি ভাবে যারা সুদ খায়, মাল লগে জিনা করে, এলাকা থেকে এদেরকে বয়কট করা দরকার, এদের কাছ থেকে দূরে থাকার দরকার। কথা বলেন ঠিক কিনা? যারা জিনা ব্যভিচার করে, মদ খাইয়াও জিনা ব্যভিচার আছে না নাই? সুদে টাকা লাগায় জিনা ব্যভিচার আছে না নাই? মুসলমান ইমানদারেরা, নবী আলাইহিস সালাম বলেন মান ইশতারা সাওবান বিআশারাতি দারাহিমা ওয়া ফিহি দিরহামু হারামু লাম ইয়াকবালাল্লাহু তাআলা লাহু সালাতাম মা দামা আলাইহি, রাওয়াহু আহমদ। নবী আলাইহিস সালাম বলেন, নবী আলাইহিস সালাম বলেন তোমাদের কেউ 10 দিরহাম দিয়ে একটা কাপড় ক্রয় করেছে, ওই 10 দিরহামের মধ্যে যদি 1 দিরহাম হারামের টাকার হয়, ওই পোশাক পরিধান থাকা অবস্থায় কোন নামাজ কবুল হবে না, কোন রোজা, হজ, যাকাত, দান সাদাকা কবুল হবে না। ও মুসলমান ইমানদারেরা, বাঙালি তো চালাক। বাঙালি কয় হারাম টাকা দিয়া কাপড় কিনছে, এটা দিয়া নামাজ পড়তাম না। যেটা হালাল টাকা দিয়া কিনছে, ওইটা দিয়া নামাজ পড়াম। আল্লাহ খাইলে খবর কি? তারপরে না খুলে পাইলা খাইলে এনার্জি বাড়ছেনি, শক্তি বাড়ছেনি, রক্ত বাড়ছেনি। এটা তো হারামের রক্ত। কথা কোন ঠিক কিনা? এরাই আবার সমাজে উলামায়ে কেরামের বিরুদ্ধে গরম দেখায়। গরম, এত গরম দেখায় না, ফেরাউনের মতো আল্লাহ নীল নদীর পানি সুবানি খাওয়াই লাইব। এত গরম দেখায় না, নমরুদের মতো ল্যাংড়া মুসার কামড় খাওয়াইবো, খাওয়াইবো, জুতার বাড়িও খাওয়াই পারে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে, নবী ওয়ালাদের বিরুদ্ধে এত গরম দেখায় না। মৌলবাদ বলে গালি দেয়, রাজাকার বলে গালি দেয়। আর আমি তো বলি রাজাকার হলো তারা এই দেশে জন্মগ্রহণ করার পরে ভারতের দালালি করে, তারা রাজাকার হলো তারা। এই রাজাকার দলদের কারণেই আমাদের দেশের আলেমদের উপরে নির্যাতন বাড়তেছে। কথা কোন ঠিক কিনা? আমরা পাকিস্তান থেকে স্বাধীন হয়েছি, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে আমরা স্বাধীন হইতে পারি নাই। মনে হচ্ছে আমরা দেশ ও জাতি ভারতের গোলামিতে আছি। কথা কোন ঠিক কিনা? অবস্থা খুব খারাপ। ঐক্য হয় না, আলিয়া কওমি জামাত হেফাজত ঐক্য হয় না। গুতা খাওয়ার পরে ঐক্য হইবা, এর আগে হইতা না।
গুতাগুতি লাগাই না একদল আছে না নাই? এইটার আবার কয়দিন পরে পরে আমি আবার একটা জাতা দিই, দিলে আবার নরম হয়। কিছু লোক আছে খাইয়া বইয়াতে, হ্যাঁ সামনেও কইতো না পিছনেও কইতো না, প্রতিবাদ করতো না, মানে হ্যাঁ গায়ের রং ভরাইতে চাইতো না। মানে আমি যখন প্রতিবাদ করলাম মহান সারা দেশের দ্বারা আবার ওই শয়তানরা আবার করছে এই দল দিয়ে গুতাগুতি। আপনারাই কম মুসলিম উম্মাহ যদি ঐক্য না হয় এই দেশে কখনো বিজয় আসবে না, এর চেয়ে ভয়ঙ্কর পরিণতি হবে। কথা কোন ঠিক কিনা? গুতাগুতি করার সময় আছে, হন দুই একটা শয়তান আছে গুতাগুতি লাগাইয়া দেয়। কথা কোন ঠিক কিনা? আস্তে বাজান আস্তে, আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। তাহলে দুনিয়ার জমিনের মধ্যে আপনারা দেখবেন, মানুষের ভিতরে আপনারা দেখবেন যারা সুদ খায় ওরা বাপ মার সাথে ভালো আচরণ করে না, আলেমদের সাথে ভালো আচরণ করে না, মুরব্বীদের সাথে ভালো আচরণ করে না। যারা সুদ খায় অন্তর মরে যায়। কথা কোন ঠিক কিনা? যারা সুদ খায় দেখবেন ভালো কথা কইবেন, এর কাছে মজা লাগতো না, হ্যাঁ কইবা হুজুর রাজারা থেকে কত কথা কইবে, হেইয়া এত কথা মাইনা ভাড়া যাইতো না, কথা বুঝুনি মনে হইয়া। কথা কোন ঠিক কিনা? এর কথা হইলে এর কাছে তো আর মজা লাগতে আসে না। হুজুর যখন জুমার দিন বয়ান দেন, হুজুর যখন জুমার দিন আলোচনা করেন কোরআন সুন্নাহ থেকে, এরা কয় হুজুর রাজারা খাইয়া কত কথা কইবে। আচ্ছা আপনারা এখন কোরআনের কথা কি হুজুরের কথা না আল্লাহর কথা? আরো জোরে কোন কার কথা? আল্লাহ তাআলার কথা। মুসলমান ইমানদারেরা হারাম খাইতে খাইতে অবস্থা শেষ হয়ে যাচ্ছে। নবী আলাইহিস সালাম বলেন কিয়ামতের পূর্বে আমার অধিকাংশ উম্মতেরা সুদের সাথে জড়িয়ে যাবে, সুদখোরের নেতৃত্ব দিবে, সুদখোরের পক্ষে কথা কইব। মুনাফিক একদল আছে না নাই? আমার বন্ধুরা, আমার বাবারা, নবী আলাইহিস সালাম বললেন পোশাক খুইলা লাইবা কিব, খাইছো যে খাওয়ার কারণে তোমার দেহটা হারাম হয়ে গেল। লা ইয়াদখুলুল জান্নাহ লাহমু নাবাতা মিনাস সুহত ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আওলা বিহি, রাওয়াহু দারমি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন শরীরের ওই গোশত জান্নাতে যাবে না যেই গোশত হারাম খাদ্যের দ্বারা বর্ধিত হয়েছে। ও সুদখোরের দল, ও ঘুষখোরের দল, শুনে নাও, ভাইয়ের হক মেরে খাও, বোনের হক মেরে খাও, শুনে না। নবী বললেন লা ইয়াদখুলুল জান্নাহ মিনাস সুহত ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আওলা বিহি, রাওয়াহু দারমি। নবী সাল্লাল্লাহু বলেন শরীরের ওই গোশত জান্নাতে যাবে না এই গোশত হারাম খাদ্যের দ্বারা বর্ধিত হয়েছে। আর এই গোশত হারাম খাদ্যের দ্বারা বর্ধিত হয়েছে ওই গোশতটুকু যেন ঠিক করে আমি বলি না, আমার রাসূল বলেছেন ওইটাই চূড়ান্ত সিদ্ধান্ত কথা, ওইটাই সত্য কথা। দুনিয়ার মানুষ মিথ্যা কথা বলতে পারে, আমার রাসূল 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে নাই। তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন হাদিসের হক কথা কারো কাছে মজা না লাগদারে, কিন্তু এটাই সত্য। কথা বলে ঠিক কি না? এটাই সত্য। সুদখোরের দল, ঘুষখোরের দল, ভাইয়ের হক মেরে খাও, বোনের হক মেরে খাও, মেরে খাও, 50 পয়সা 25 পয়সা মেরে খাও, মনে রেখো তুমি জান্নাতের আশা করতে পারবে না যতক্ষণ হক আদায় না করবা, যতক্ষণ ঋণ পরিশোধ না করবা। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কাছে অপরাধ করে আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু বান্দার হক নষ্ট করলে আল্লাহ এটা ক্ষমা করে না। কথা বলে ঠিক কিনা? আসার সমাজে হক মেরে খায়, মসজিদের প্রথম কাতার মুসল্লি, দাড়ি মাশাআল্লাহ এত বড় বড়, কিন্তু ভাইয়ের হক মাইরা খায়, বোনের হক মাইরা খায়। কথা কোন ঠিক কিনা? সুদ খায়, ঘুষ খায়, আসেনিও। তাহলে সুদ যে খায় জেনা করে, কি করে? নবী বললেন সবচেয়ে বড় অপরাধী হলো তারা জেনা ব্যভিচার করে যারা। দিনের নবী 74 নম্বরে আর একটা শব্দ উচ্চারণ করলেন। নবী আমার ডেকে বলেন এরা সাহাবীরা, আর একটা অপরাধী আছে রে, যারা চুরি করে, চুরি করে না চিনি, গাছের লাউ চুরি করে, ডাব চুরি করে, পেঁপে চুরি করে, কত কিছু চুরি করে, ধন্যবাদ চুরি করে, কাঁচামরিচ চুরি করে, বাঁধাকপি, ফুলকপি, লাল পালং শাক, লাল শাক, মূলা কপি পর্যন্ত চুরি করে রে।
এরা মনে করে রে ছোটখাটো চোরে। আল্লাহ নবী কয় না না, যারা চুরি করে রে তারা অপরাধী। আমার দেশে আরো বড় বড় চোর আছে, দেশের টাকা বিদেশে পাচার করে, জনগণ কষ্ট করে, এমন চোর বাংলার জমিন আছে না? না, সুরের অভাব নাই। সুর কথা কম ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, আমার দেশ গরিব না। যেই দেশে বিশ্বজয়ী হাফেজে কোরআন আছে, যেই দেশে বিশ্ববরণ্য আলেম আছে, যেই দেশে অসংখ্য মসজিদ আছে, মাদ্রাসা আছে, এই দেশের মধ্যে তেলের খনি, গ্যাসের খনি, কয়লার খনি, রূপার খনি সব আছে রে। লগে লগে চোরের খনিও আছে রে। বিদেশি রেমিডিয়ান যোদ্ধারা টাকা পাঠায়, আর এই চোরের গোষ্ঠীরা এই টাকা আবার বিদেশে পাঠাইয়া টাকলা মুরাদের মতন বাড়ি করতে যায়। এ কথা কয় না কা? কি বলেন? সবচেয়ে বড় অপরাধী হলো তারা আল্লাহর সাথে শিরিক করে যারা, সবচেয়ে বড় অপরাধী হলো তারা মানুষ হত্যা করে যারা, সবচেয়ে বড় অপরাধী হলো তারা জানা ব্যভিচার করে যারা, সবচেয়ে বড় অপরাধী হলো তারা চুরি করে যারা। এই আয়াতের ব্যাখ্যায় 4টা কথা আমার রাসূল বললেন। কয়টা কথা? জোরে কয় না, কয়টা? 4টা কথা বললেন। এবার আসেন রে, ক্রমে ক্রমে 4টা কথার ব্যাখ্যা আমরা শুনে যাই। দিনে নেমে রেখে বলে আল্লাহ কি ছাড়া অন্য কাউকে ডাকাডাকি করা শিরিক হয়ে যায়। এই শিরিকগুলো আল্লাহ তাআলা ক্ষমা করেন না। যারা শিরিক করে রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাত হারাম করে দেয়। আল্লাহু আকবার কম না? জান্নাত হারাম কাদের জন্য? যারা শিরিক করে। কি করে? ইন্নাহু মান আমি আল্লাহ তাআলা, নিশ্চয় আমি আল্লাহ তাদের উপরে জান্নাত হারাম করে দিলাম যারা শিরিক করে রে, যারা শিরিক করে। আবার সূরা নিসার মধ্যে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা শিরকি গুনাহ ক্ষমা করি না। শিরিক ব্যতীত অন্যান্য কোন গুনাহ হয়ে গেলে জোরে বলুন তো ক্ষমা করে দিবেন কে? এই শিরিক বড় মারাত্মক, ঈমান আমল ধ্বংস করে দেয়। শিরিক বড় মারাত্মক। কথা বলো ঠিক কিনা? মুসলমান ইমামবারা, মুসা কালিমুল্লাহর জামানায় একজন লোক রোগাক্রান্ত হয়ে গেছে, সারা শরীর পচে গেছে। পয়সা গেলে শরীরের মধ্যে কি তৈরি হয়? পোকা তৈরি হয়। এই তো মাশাআল্লাহ বুঝছেন, কি তৈরি হয়? পোকা তৈরি হয়। এই পোকা তৈরি হয়। এই লোকটা বারবার মাওলার জিকির করে। কার জিকির? জোরে কর না, কার জিকির? আল্লাহ তাআলার জিকির করে। মুসলমান ইমানদাররা মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যায়। এই লোকটার দেখলেন, ইয়া আব্দাল্লাহ, আল্লাহর বান্দা, তোমার কি কষ্ট হয় না? তোমার কি কোন রকম কি ব্যথা লাগে না? আমি আল্লাহর জিকির করো, আমার আল্লাহর জিকির করো, তোমার কি কোনো সমস্যা হয় না? লোকটা জবাব দেয়, হুজুর আমি আপনারে চিনি না, তবে শুনে নেন, আমার দেহের মধ্যে কীড়া ধরে আছে, পচা দুর্গন্ধযুক্ত শরীর, পোকাগুলি আমার দেহের মধ্যে কামড়ায়, পোকাগুলি জমিনে পড়ে যায়, ওখান থেকে আবার তুইলে শরীরে দেয়। এমন প্রেমিক কয়জন আছে? একটু জ্বর হইলেই নামাজ পড়ে না, ঠান্ডা জ্বর লইলেই নামাজে যায় না। আর এই লোকটা আল্লাহর জিকির বন্ধ নাই। সুবহানাল্লাহ কইতেন না? রোগ আক্রান্ত হয়ে যারা মারা যায়, শাহাদাতের দরজা আল্লাহ দিয়ে দিবে। রোগ আক্রান্ত যারা হয়, নবী বলেন তাদের গুনাহগুলি মাফ করে দেয় কে? লোকটা বলতেছে, মুসা, লোকটা বলতেছে, ওগো হুজুর আমি তো আপনার চিনি না, তবে শোনেন, এই পোকাগুলি আমার দেহের মধ্যে চাবায় কামড়ায়, আমার দেহে চুলকানি উঠে, আর যখন চুলকানি উঠে আমার ঘুম আসে না, আর যখন আমার ঘুম আসে না, মাওলার জিকির করতে আমার কোনো সমস্যা হয় না। সুবহানাল্লাহ বলবেন না? সারা রাত সারাদিন জিকির করে রে, এই রাত দিন জিকির করে লোকটা। মুসা কালিমুল্লাহ কয়, ইয়া আব্দাল্লাহ,
আল্লাহর বান্দারে এইভাবে কয়দিন ধরে তুমি জিকির করো? কয় 400 বছর। সুবহানাল্লাহ না? কত বছর? আর আমরা 3 দিন জ্বর হইলে ও মা গো বাল আসেননি, বালা না আসি, মোটামুটি জ্বর, ঠান্ডা, কাশি, কথা কন ঠিক কিনা? মানে হ্যাঁ খুব অসন্তুষ্ট। আল্লাহ রাবিয়া বসছিলে একজন জিগায়, রাবিয়া কি হয়েছে? রাবিয়া বসি জিগায়, বোন তোমার কি হয়েছে? আমার 19 দিন জ্বর। তো তোমার বয়স কত? 19 বছর। আল্লাহ কি করছে? তোমার সুস্থ রাখছে না? কয় হ্যাঁ। তো 19 বছর সুস্থ রাখছে, আর 19 দিন ধরে জ্বরে বেজার হয়ে গেছো গা। যে মাওলা রোগ দেয় ওই মাওলাই শেফা দান করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু রোগ হইলে নিয়ামত বাড়ে। সুবহানাল্লাহ কয় না? রোগ হইলে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ কন। রোগ হইলে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রোগ দিচ্ছেন তো আপনি দিচ্ছেন, আমার কষ্ট হইতেছে আলহামদুলিল্লাহ, এর বিনিময়ে আমার গুনাহ মাফ করে দেন, আমার উপরে রহম করেন, পরিবারের উপরে রহম করেন, স্ত্রী পুত্র ছেলে মেয়ে মা বাবার উপরে রহম করেন। এই দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আমরা বেজার ওই রোগ হইল কা, আমি এত নামাজ পড়ি আর রোগ হইব কা, কথা কন ঠিক কিনা? 400 বছর ধরিয়া লোকটা আমার আর জিকির করে রে। মুসা কালিমুল্লাহকে এমন একটা আল্লাহর বান্দা দেহি আর কিছু উপকার করন যায়নি। এমন একটা আল্লাহওয়ালার যদি একটু উপকার করতারি তাহলে তো মুসা কয় যে আমার জীবনটাও ধন্য হইব। একজন আল্লাহওয়ালার সেবা করা তো সাধারণ কথা না। একজন আলেমকে পানি আগাই দেওয়া, চা আগাই দেওয়া, একটা আলেম একটা বুজুর্গ আল্লাহওয়ালা নবীওয়ালা তার সাথে মুসাফাহা করা, তার সাথে সালাম বিনিময় করা, কর্মর্দন করা, এটা তো অনেক একটা ফজিলতপূর্ণ কাজ, কথা কন ঠিক কিনা? মুসা কয় যদিও আমি নবী কিন্তু লোকটা 400 বছর ধরে আল্লাহর জিকির করে, এটা তো যেমন তেমন বান্দা না, কথা কন ঠিক কিনা? মুসা কালিমুল্লাহ কয় আব্দুল্লাহ, আরে আল্লাহর বান্দা তোমার জীবনে কোনো আশা আসেনি বলো না? ওই লোকটা কয় হুজুর আমি তো আপনারে চিনি না, তবে আমার মনের মধ্যে 2টা আশা আছে। জোরে বলেন কয়টা? জোরে কয় না কয়টা? 2টা মনের আশা, 2টা। কি আশা বলো না? লোকটা বলে হুজুর 1 নাম্বার মনের আশা হলো গো, এই যুগে নাকি একজন পয়গম্বর আবিষ্কৃত হবেন যার নাম মুসা কালিমুল্লাহ। আল্লাহ পাকের জলিলুল কদর পয়গম্বর। আমার মনে চাই ওনার একটা নজর দেখতাম, ওনার একটা নজর যদি দেখি গো কলিজাটা শান্তি হয়ে যাবে। মানুষের মনের মধ্যে কিছু, মনের মধ্যে একটু মানে ভালো একটা লোকের সাথে দেখা করা, কথা বলা, তাদের কিছু ভালোবাসার লোক আছে না নাই? মানুষের কিছু ভালোবাসার মানুষ আছে না? ভালোবাসার মানুষ আছে। আমাদের সর্বশ্রেষ্ঠ ভালোবাসার মানুষ হলো নবী আলাইহিস সালাম, কথা কন ঠিক কিনা? ওই রওজায় গেলে বলতে পারি না যে তাই আছেন দয়াল নবী কাঁদেন উন্নতি, আমি বলার কাছে যেতে আমার মিনতি, যে তাই আছেন দয়াল নবী কাঁদেন উন্নতি, আমি বলার কাছে যেতে আমার মিনতি, রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর, রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর, পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর, কি যে সুন্দর, কি যে সুন্দর, পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর, কি যে সুন্দর, কি যে সুন্দর, পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর, পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর। জোরে কন্যা আল্লাহু আকবার। গান বাজনাতে এগুলা মজা না, কথা হয় না? আরে গান বাজনাতে ঢোল তাবলা বাইরে সুন্দর করে, ও খালি গলায় গান গাইলে কুত্তাও শুনবে না, কথা কর ঠিক কিনা? কিন্তু আল্লাহর প্রেমে হামদে বাড়ি তারা কোরআন তেলাওয়াত, নবীর প্রেমে নাতে রাসূল, কি সুন্দর রে, কথা কন ঠিক কিনা? এই যে আমার আগে একটা ভাই যে গজল গাইলো, ইমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি,
গো দয়াময় আমার প্রভু দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। কত মধুর সুর আল্লাহ দিয়া রাখছে, সুবহানাল্লাহ কইতেন না? ইমানের দাবি সে তো অগ্নি শিখা, কাজ হলো শুধু তার জ্বলতে থাকা। সুবহানাল্লাহ কয় না? তেমনি করে ওগো নিঃশেষে আমি পুড়ে পুড়ে ইমানের দামে যেন খুঁজে পাই, ওগো দয়াময় আমার প্রভু দয়াময়, ওগো দয়াময় আমার প্রভু দয়াময়। মজা লাগেনি? কথা কম। মোবাইলে এই কোরআন তেলাওয়াত গুলি রাখবেন, হামদে বাড়ি তালা রাখবেন, নাতে রাসূল রাখবেন, সুবহানাল্লাহ হয় না? ডুল তবলা লাগে। কয়দিন আগে গানাদার শরীফে, শরীফে চিনেননি? গানাদার শরীফে চিনেন না? বান্দারি গান আগে গাইতো, বেড়া বেড়ি চার দোকান লাগা রাখতো, হাইরে যাইও গো না যাইও না রে কাসেম কার বালা রই শান্ত। আরেকটা কইতো হাসান হুসেন হুসেন, কথা না? এই দেখছেন না কয়দিন, কয়েক বছর এই যে বান্দারি গান লাগা লাগায়া সে আয়া শেখা তাহলে তাহলে নৌকায় যাইমু কেল্লা রদর বাগান লাগে। মাশাআল্লাহ আসেনি? আছে না? বন্ডর আছে না? এরা কয় তিতা সে বাহাসিল কেল্লা তিতা সে বাহাসিল, জাইলা গনের জালে ওইটা, জাইলা গনের জালে ওইটা খরু পোড়া ছিল রে, কি মহিমা জানি কেল্লা। এ কথা কয় না? চিন্তা করেন, মহিমা কি কেল্লা জানে না আল্লাহ জানে? জোরে কয় না? ঈসার হুল্লার আল্লাহ বাবা সারা দুনিয়াতে পাঠাইছে, মহিমা আল্লাহর। কথা কন না কেন? মা হাওয়া বাবা আদম রে মা সারা বাপ সারা বানাইছে, মহিমা আমার আল্লাহর, কেল্লার মহিমা না। মজহুর জুড়ে বরং তো মহিমা কার? ওই গানাদার শরীফ রে দেখছে সেদিন মাহফিলের মধ্যে, তো মাহফিলের মঞ্চের মধ্যে ধরে সারা কইতে আছে, শরীফ ভাই মগর একটা বান্ডার গান হুনাই লক্ষ্য। হ্যাঁ ডুল তবলা সারা পারতাম না, মানে হ্যাঁ ডুল তবলা সারা জুস উঠতো না। আর আমি যে গাইলাম ডুল তবলা লাগছে, এ কথা কয় না? আর আমি যদি ডুল তবলা বাজায় গান গাইতাম তোরা বাতে মরতি, এ কথা কয় না? খা ডুল তবলা সারা এমনি সুন্দর, কথা কন ঠিক কিনা? যেমন আমার নবীর প্রেমী নাতি রাসূল কত সুন্দর, আরব দেশে জন্ম তোমার, নাম যে মুহাম্মদ, নাম যে মুহাম্মদ, তোমার নামে তসবি পড়ে, তোমার নামে তসবি পড়ে, পাই যে আমি সাদ, নাম যে মুহাম্মদ। আরো জোরে কন্যা, সারা রাত যাইবো গা, গজল শেষ হইতো না। সুবহানাল্লাহ না? দৌড়ারবের মরুর বুকে একটি ফোঁটা দিন দুঃখীদের বন্ধু সেজে মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল। মজা লাগেনি? সুবহানাল্লাহ কয় না রে? এটাই তো নবীর প্রেম। সুবহানাল্লাহ কয় না? মুসলমান ইমানদারেরা, বলছিলাম রে মুসা কালিমুল্লাহর
কথা মনে আসেনি? লোকটাকে হুজুর আপনার চিনি না, আমার একটু মুসা কালিমুল্লাহ যদি একটু দেখতাম কলিজাটা বড় শান্তি হয়ে যাইতো। মুসা কালিমুল্লাহ কয় ঠিক আছে, আর একটা আশা কি আছে? আমার মনে এই মুহূর্তে পানির দরকার, আমার একটু পানির ব্যবস্থা করে দেন। আরে মুসলমান ইমানদারেরা, মুসা কালিমুল্লাহ জবাব দেয় আব্দুল্লাহ, আল্লাহর বান্দারে তোমার মনে দুইটা আশা আছে, একটা আশা আল্লাহ কবুল করে লাইছে। কয়টা আশা কবুল করছে? তুমি যে মুসা নবীরে দেখতে চাও, আমি হলাম সেই মুসা কালিমুল্লাহ। আর আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আপনি মুসা কালিমুল্লাহ দেন, আপনার দেন, একটু মুসাফা করি, সুবহানাল্লাহ কয় না? এই মুসাফা করা মুসলমান ইমানদাররা ভালো করে খান লাগান। মুসাফা করলে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, উভয়ের গুনাহগুলি মাফ করে দেয় কে? করোনা আইছে পরে মুসাফা করে না। ঢাকাতে করোনা আইছে পরে যারটা অবস্থা গেছে, মুসাফা করতে গেলে ধাক্কা মারে, এমনি ধাক্কা মারে, মুসাফা করতো না, শয়তান কারে কয়। নবীর সুন্নাত আছে যেখানে রহমত আছে, এত গর্দ বেদ জানে। এই শিক্ষিত শয়তান আছে না নাই? আলেমরাই তো করে নাই, শিক্ষিত শয়তানগুলি। কথা কোন ঠিক কি না? নবী আমার ডেকে বলেন মুসাফা করবা আর দোয়াটা পড়বা, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, উভয়ের গুনাহগুলি মাফ করে দেয় কে? আরে গুনাহ যদি মাফ হয় জান্নাত দিবেন কে? মুসাফা করছে হুজুর, আপনারা দেখতে লই, একটু ভালো করে দেখছে, দেখে দেখো মুসা এত সুন্দর, সুবহানাল্লাহ কয় না? আমরা যারা এসা খাই শোনে শোনা রে, মুসা কালিমুল্লাহ সুন্দর, কি সুন্দর দেখলা। ইউসুফ পয়গম্বর কি সুন্দর তোমরা দেখলা জানি না? যে ইউসুফ রে ওই মেয়েগুলি দেখিয়া, ইউসুফের সৌন্দর্য দিকে তাকাইয়া, ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া যেই নারীগুলি হাত কাইটা লাইছে রে, ওই নারীরা যদি আমার রাসূলুল্লাহরে দেখতো কলিজা কাইটা ফেলতো, টের পাইতো না। আর জোরে কোন সুবহানাল্লাহ। আকাশ সুন্দর, নদীও সুন্দর, সুন্দর বনের ফুল তার চেয়ে সুন্দর আমার, তার চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, প্যারা রাসূল, প্যারা রাসূল। নবীর রূপে দুনিয়া জাহান সৃষ্টি গলো পেল রে প্রাণ, নবীর রূপে সবাই পাগল, নিখিল মানব কুল, প্যারা রাসূল, প্যারা রাসূল। এই দেশে যত আওয়াল্লা বাওয়াল্লা শিল্পী আছে আমার কাছে আইনা দিয়ে, সুরের স্কেলই তো বুঝবে না, কথা কয় না। এই যে বাংলাদেশে যে কতবার পুরস্কার পাইছে হিসাব সারা, 2000 সাল থেকে শুরু করে একবার উপজেলা পর্যায় থেকে শুরু করে জাতি পর্যায় পর্যন্ত, বুঝলেন তো? উপজেলা পর্যায় তো অনেক মাদ্রাসা স্কুল কলেজ থেকে বাছাই করে আনে উপজেলা পর্যায়, এরপরে জেলা পর্যায়, এরপরে বিভাগ পর্যায়, এরপরে জাতীয় পর্যায়। তারা মুসলমান সুর থাকলেই চলবে না। বড় বড় বিচারকরা বইয়ে থাকবো সুরের ভাঙা ঠিক আছে কিনা, সুরের হাই স্কেল লো স্কেল ঠিক আছে কিনা, উচ্চারণ ঠিক আছে কিনা, কোথায় ভাঙা দেওয়া ভাঙা ঠিক আছে কিনা। আলাদা আলাদা গাইলে গজলের মজা পাওয়া যায় না, ঠিকভাবে লয় তার স্কেল সুন্দর করে গাইলে এটা মজা লাগে। কথা কন ঠিক কিনা? এদেশে আওয়াল্লা বাওয়াল্লা যত শিল্পী আমার কাছে আইনা দেন, অহংকার করছি না, হ্যাঁ তবে অহংকার করছি এই জন্য যে আমার মাওলায় আমার কণ্ঠটাকে দিনের পথে রাখছে। কথা কন ঠিক কিনা? এটাই তো আমি গর্ব করি, কারণ কত লোক আছে গাগা। কথা কন ঠিক কিনা? আমার বন্ধুরা
আম্মা জান আয়েশা কয় ওরা যদি আমার রহমতের নবীরে দেখতো রে, ওই মহিলারা ইউসুফের দিকে হাত কাইটা লাইছে, আর ওরা আমার নবীরই দেখলে কলজা কাইটা লাইতো, টের পাইতো না। এমন সুন্দর, এমন নুরানি চেহারা আমার হাবিবুল্লাহর। নবী কয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলুল্লাহকে নিজের জীবনের চাইতে, স্ত্রী পুত্রর চাইতে, ছেলে মেয়ের চাইতে, পিতামাতার চাইতে, গোটা দুনিয়ার মানুষের চাইতে যতক্ষণ বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। তখন নবীকে ভালোবাসবে যারা, নামাজ পড়বে তারা, রাসূলুল্লাহকে জীবনের চাইতে বেশি ভালোবাসবে যারা, দাড়ি রাখবে তারা, নামাজ পড়বে তারা, রমজানের রোজা রাখবে তারা, হক কথা বলবে তারা, রিমান্ডে যাবে তারা, জেলখানায় যাবে তারা, ফাঁসির মঞ্চে যাবে তারা। কথা বলে ঠিক না? এরাই তো নবী প্রেমিক। কথা কর ঠিক না? মুসলমান ইমানদার, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরো বলেন, তোমরা মুসা কালিমুল্লাহর সুন্দর মনে করো, ইউসুফ নবীর সুন্দর মনে করো না, না, আমার হাবিবুল্লাহ এত সুন্দর। আল্লাহর পরে যেই নবীর সৌন্দর্য, যেই নবীর মর্যাদা, সুবহানাল্লাহ কয় না? একজন সাহাবী আসিয়া কান্দে, যার নাম হলো আব্দুল্লাহ। তাফসীর ইবনে কাসির সূরা আন-নিসার তাফসীরে এসেছে। আসিয়া নবী গো আমার ভালো লাগে না। কয় কেন ভালো লাগে না? নবী গো বাড়িতে যাই ভালো লাগে না, স্ত্রীর কাছে যাই ভালো লাগে না, বাবারা যাই ভালো লাগে না। দিনের নবী কয় কেন ভালো লাগে না? সাহাবীকে হুজুর আপনার ছাড়া আমার ভালো লাগে না। সুবহানাল্লাহ কয় না? দিনের নবী কি বলে সাহাবী রে, এটা তো ভালো কথা, আমার ছাড়া ভালো লাগে না। সাহাবী কয় নবী গো, ও নবী এটা দুনিয়ার হালত, আমি বললাম আপনারা ছাড়া ভালো লাগে না। নবী গো আমি চিন্তা করি পরকালের চিন্তা, পরকালে যদি আপনার না পায় আমার তো ভালো লাগবে না। সুবহানাল্লাহ কম না? পরকালে আপনারা না পাইলে ভালো লাগবে না। নবী কই কেন পাবা না? দিনের নবী ডেকে বলেন কেন পাবা না? সাহাবী কয় নবী গো আল্লাহ তো আপনাদেরকে দামি জান্নাত দিবে, যেহেতু আপনারা পয়গম্বর, আমরা তো ওই দামি জান্নাতে যাইতে পারবো না। এমনি আল্লাহ তাআলা সূরা আন-নিসা 69 নম্বর আয়াত আমার আল্লাহ নাযিল করে দেয়, ওয়া মাইয়ুতি'ইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নবীন। আল্লাহু আকবার। আল্লাহ কোন নবী গো এ সাহাবীরে কোন কান্দন লাগতো না। ও যদি আমি আল্লাহর বিধান নবীর তরিকা অনুযায়ী চলে, আমি আল্লাহ তাআলা ওই সকল নিয়ামত প্রাপ্তকারীদের লগে জান্নাত দেব, যেই জান্নাতে আপনিও থাকবেন। সুবহানাল্লাহ কয় না? তাহলে আমার নবীর সাথে জান্নাতে থাকবে তারা, আমার নবীর সুন্নতের পাওবন্দি করবে যারা, সুন্নতের আমল করবে যারা, আল্লাহর বিধান নামাজ পড়বে যারা, নবীর সুন্নত তরিকায় আমল করবে যারা, নবীর সাথে জান্নাত পাবে তারা। রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ঈমানের এতটুকু নেই দাম নেই, ঈমানের গভীরতা কার বুকে কত, ঈমানের গভীরতা কার বুকে কত, পরখ করার দিন এলো সামনে, রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ঈমানের এতটুকু নেই আমনে। সুবহানাল্লাহ কম। আম্মা আয়েশা কি বলেন শোনেন। এই মুসলমান ইমানদারেরা, আম্মা আয়েশা কয় নবী কেমন সুন্দর একটু শুনে নাও, শুনতে মজা লাগে। আল্লাহ কয় মুমিন, সুবহানাল্লাহ কোন। যাদের কাছে আল্লাহ নবীর কথা শুনতে মজা লাগে, আল্লাহ নবীর প্রেমে ওয়াজ শুনতে মজা লাগে, ওরা মুমিন। যাদের কাছে মজা লাগে না ওরা মুমিন নয়। এই কথা কয় না মুসলমান ইমানদারেরা। সেরের কাজ করতেছি রাতের বেলায়,
ঘরের মধ্যে বাতি নিবা গেল গা, সুইটা হারাই গেল গা, সুইটা পুইরা গেল গা। এমন সময় রহমতের নবী আমার ঘরে আসলেন। আমার ঘরে আসার পরে আমার নবীর চেহারার আলোতে আমি আয়েশার ঘরটা আলোকিত হয়ে যায়। মুসলমান ইমানদারেরা, এটা রহমতের নবী, এটা কেমন সুন্দর রহমতের নবী। আর ওই বেটা মুসারে দেখে পাগল হয়ে গেছে। আমাদের আয়েশা কই, যারা মুসা কালিমুল্লাহরে দেখছে, ইউসুফ আলাইহিস সালামরে দেখছে, ওরা যদি আমার নবীকে দেখতো ওরা কি করতো? সুবহানাল্লাহ কর না। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনার বিদ্যা মাতা নবীরে দাওয়াত দিছে। আপনারা দাওয়াত দেননি, হুজুরে দাওয়াত দেননি, কথা বলে দাওয়াত দেন না। হুজুর আইন আর হুলা হইছে, দোয়া করে দিয়া যান। হুজুর আর মাইয়া হইছে, আর দোয়া করে, আপা অসুস্থ, দোয়া করে দিয়া যান। আর হুলাটা ভিতরে যাইব, দোয়া করে দিয়া যান। হুজুর আইন আর মাইয়াটা পরীক্ষা দিবা, আর হুলাটা পরীক্ষা দিব, দোয়া করে দিয়া যান। দাওয়াত দেন না। আনাস বিন মালিক আম্মাও দাওয়াত দিছে আমার নবীরে। সুবহানাল্লাহ কয় না। নবী আলাইহিস সালামের গায়ের উপর একটা লাল চাদর মোবারক ছিল, লাল চাদর। চাদর মোবারক বিদু করিয়া আনাস বিন মালিকের ঘরে নবী আলাইহিস সালাম বসে আছে। আনাস বিন মালিকের আম্মা দাওয়াত দিছে, মায়ের দাওয়াত দিছে। দাওয়াত দেওয়ার পরে মুসলমান ইমানদাররা পূর্ণিমা রাতের বেলা আনাস বিন মালিকের আম্মা বাইরে আইছে, বাহিরে আইছে। বাহিরে একবার ছাদের দিকে তাকাইতেছে, আর একবার আমার নবীর চেহারার দিকে তাকায়। সুবহানাল্লাহ কর না। আনাস বিন মালিক কয়, মা, আনাস বিন মালিকের আম্মা কয়, আনাস রে বের হয়ে আয়। আমি একবার রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক দেখলাম। আরেকবার আমি পূর্ণিমার চাঁদ আমি দেখলাম। আমি চাঁদের মধ্যে তাকায়া খেয়াল করলাম রে, চাঁদের মধ্যে দাগ আছে, কলঙ্ক আছে, কিন্তু আমার হুজুরের চেহারার মধ্যে বিন্দু মাত্র দাগে নাই। এত সুন্দর চেহারা আনাস রে আমার জীবনে দেখি নাই। এত সুন্দর চেহারা পূর্ণিমার চাঁদের আলো মেনে যায়, এমন সুন্দর নুরানি চেহারা। আনাস বিন মালিকের আম্মা কয়, এ আরব জাহানে, আরব জীবনে কোনোদিন দেখি নাই এত সুন্দর চেহারা। আম্মাদের আয়েশা কয়, এত সুন্দর চেহারার মানুষ দুনিয়ার জমিনে আর কেউ হবে না। আল্লাহ তাআলা একমাত্র তার হাবিবুল্লাহ রে গোটা দুনিয়ার সৌন্দর্য যেন আমার আল্লাহ ঢেলে দিয়েছে। দুনিয়ার মানুষ সুন্দর হওয়ার জন্য প্লাস্টিক সার্জারি পর্যন্ত করে, এরপর আমার নবীর মতন না। কথা কোন ঠিক কিনা? এই মুসলমান ইমানদারেরা, রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দিকে তাকাইলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, জাহান্নাম হারাম হয়ে যায়। তবে যারা ঈমানের সাথে দেখছে, আবু জাহিল না, আবার আবু জাহিল না, শাইবা, উতবা, ওয়ালিদ ইবনে মুগীরা নয়, একমাত্র আমার রাসূলকে যারা ঈমানের সাথে দেখছে, ঈমান আনছে, কালিমা পড়ছে রে, এদের জন্য জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করে দিয়েছে। ওই নবীর প্রেমী যারা এক ফোঁটা চোখের পানি ফেলে দেয়, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। গুনার ভয়ে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, তাদের জন্য জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করে দিবে। আজকে তো মানুষ আল্লাহ নবীর প্রেমে কান্দে না, গুনাহের জন্য কাঁদে না। সিনেমা দেখা দেখা কান্দে অনেক বেরিয়ে গেছে, নারী আছে। কথা কোন ঠিক না? কুফরি করতেছে, একবার মাওলার কাছে কাঁদে না, মাওলারে যা করেছি ফোনে করছি মাফ করে দাও, মাওলারে জীবনে জানিয়া না জানিয়া যত গুনাহ করেছি মাফ করে দাও। নবী কয়, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। দিন নবী ঠিকই বলেন, চোখের পানি সারিয়া দিয়া, গুনার ভয়ে যারা চোখের পানি সারিয়া দিয়া কান্দে রে, আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করে দেয়। যাই হোক আমার বাজারেরা, আমার নবীর সৌন্দর্য সম্পর্কে বর্ণনা দিলে সারা রাত চলে যাবে, শেষ হবে না। মুসলমান ইমানদারেরা, আমি যে বিষয়টা নিয়েছি বিষয়টা ক্লিয়ার করি। মুসলমান রে, মুসলমান ইমানদারেরা, ওই লোকটা যাকে বলে আপনি মুসা, কয়া একটু দেন, হাতটা তো ধরে মুসাফা করলেন, দেখে লইছি কত সুন্দর করে। মনে রাখবেন, মনে রাখবেন, মুসাও সুন্দর, ইউসুফ নবীও সুন্দর, ইব্রাহিম নবীও সুন্দর, ঈসা রুহুল্লাহও সুন্দর, মুসা কালিমুল্লাহ
কালিমুল্লাহ সুন্দর, লূত আলাইহিস সালাম সুন্দর, সালেহ আলাইহিস সালাম সুন্দর, হুদ আলাইহিস সালাম সুন্দর, আদম আলাইহিস সালাম সুন্দর, ইব্রাহিম, খলিল, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম সুন্দর, কিন্তু আমার নবীর মতো না। যিনি যেই যুগের নবী তিনি ওই যুগের সেরা সুন্দর। খেয়াল করেন, যিনি যেই যুগের নবী তিনি সেই যুগের সেরা সুন্দর। আর আল্লাহর পরে যেই নবীর সৌন্দর্য মর্যাদা তিনি হলেন রে রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। ইমানে আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। এবার লোকটা আপনি মুসা আপনারা দেখে লই, আপনারা দেখার বড় শখ আছে। সুবহানাল্লাহ কয় না? এইমান লোকটা ডেকে বললো মুসা আপনি? মুসা বলে হ্যাঁ। মুসাকে আপনার একটা আর একটা মনের আশা রয়েছে, আরেকটা রয়েছে না? আরেকটা মনের আশা কি? বলে আমি পানি দেন, আমার পানি খামো, আমি পানি পান করবো। মুসা কালিমুল্লাহ কয় আপনি বসেন, আমি পানি নিয়ে আইতাছি। মুসা কালিমুল্লাহ জঙ্গলায় চলে গেলেন পানি আনার জন্য। কুয়ার মধ্যে, কুয়ার কিনারায় গেলেন পানি আনার জন্য। ওই যে মুসা কালিমুল্লাহ পানি আনিয়া দেখে রে, যেই লোকটা রোগে আক্রান্ত হওয়ার পরে 400 বছর মাওলারে ভোলে নাই, ওই লোকটার কল্লাটা একদিকে পড়ে আছে, পা আরেক দিকে আলাদা হয়ে আছে, বডি আরেক দিকে আলাদা, হাত আরেক দিকে আলাদা। মুসা কালিমুল্লাহ আসিয়া দেখা রাগ বাড়ছে না কমছে? রাগ বেড়ে গেছে। আল্লাহ তুমি না জানিয়া কি কাম করলা, সব দোষ তোমার। আল্লাহর প্রিয় বান্দা যারা ডাইরেক্ট আল্লাহ সব দোষ তোমার হইছে। আল্লাহ আল্লাহ জানে মুসা যে এইরকম। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে কন্যা। রূহের জগতে মুসা কালিমুল্লাহর লগে আদম আলাইহিস সালামের সাক্ষাৎ। সুবহানাল্লাহ কয় না? আচ্ছা, যত নবী কর কার সন্তান? আদম আলাইহিস সালামের সন্তান। আমরা যারা আছি আমরা কার সন্তান? অসংখ্য সন্তানের মধ্যে দুই একটা দেইরা থাকে না, গার্তারা থাকে না? এর মধ্যে মুসা কালিমুল্লাহ একটু একটু দেইরা আর কি। তো জিগায় আব্বা একটা কাম করলেন। কই কি কাম? আপনার আম্মা মিল্লা যায় গন্ধম ফল খাইলেন, এটা লোক তো দুনিয়াতে এমন লাগছে, নাহলে তো আমরা হগলে মিল্লা জানাতে থাকতাম। তোমারও কইলু কেডা? মুসা কাম করে কইলু কেডা? আল্লাহ দুঃখিয়ে দিয়েছে সব কিছু। কি রে এই কামটা করলেন কোন? তা আদম আলাইহিস সালাম কো এই কামটা না কইলে কি আর দুনিয়াতে আইতাম? আর দুনিয়াতে না আইলে কি তুমি ফয়দা হইতা? সুবহানাল্লাহ কয় না? তো বাপে ভূতের কথা আর কি, বুঝেন নাই? ভূতের কটা তাই না ধৈর্য টেনে আব্বা এটা কিতা করলেন, এটা আপনার কারণে তো আমরা জান্নাতে বের হয়ে গেছি, না তো জান্নাতে আজীবন থাকতাম। আমি জান্নাতে না বাইরিলে তো তোমরা জান্নাতের বাইরে সেদিকে তো তোমরা জোরে জোরে পয়দা হইতে 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 এর মধ্যে তুমিও আসিলা। তবে মোসা শুনো, তা আমি যদি জান্নাতে তোমার মায়ের আমি যদি না বাইরে দুনিয়াতে আইতাম, তো এত মানুষ আইতো করতে, তুমিও আইতা করতে। সুবহানাল্লাহ কয় না? ওই মুসা কালিমুল্লাহ আসিয়া সাজদায় পড়ে এবার গরম। আল্লাহ এই কামটা তুমি ঘটাইছো, তুমি ছাড়া কেটা ঘটাইছো? আল্লাহকে আইনি ঘটাইছে। এই লোকটা 400 বছর ধরে তোমার গোলামি করে, আর এই লোকটার দেহটা আলাদা, হাত আলাদা, পা আলাদা, এটা কোনো কাম করলামই তুমি? আল্লাহ কয় মুসলা এটা করছি, আমি করছি, কারণ হয়েছে সে আমার প্রতি জুলুম করছে। দেখেন 400 বছর জিন্দিগি বাদ হয়ে গেছে। মুসা কয় আল্লাহ জুলুম কি? আল্লাহ কয় মুসা আমি আল্লাহরে বাদ দিয়ে যদি অন্যের কাছে সাহায্য চাই, এটা আমার প্রতি জুলুম করা হয়। আমি আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করলে এটা জুলুম হয়। আমি আল্লাহ ছাড়া অন্য কেউ খাওয়াইতে পারে যদি এটা মনে করে, এটা আমার প্রতি জুলুম হয়। আরে আমি বানাইছি, আমি তো খাওয়াবো। সুবহানাল্লাহ কন্যা। সূরা লুকমানের মধ্যে আছে না 13 নম্বর আয়াতের মধ্যে, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার আল্লাহ তাআলা বলেন, এ নবী স্মরণ করুন লোকমান হাকিমের কথা। আচ্ছা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দেখছেন লোকমান যে দুনিয়াতে আইছে? কথা কন না, দেখেন নাই তো? না দেখার কারণ হইতে আল্লাহ বলতেছে নবী
আপনি স্মরণ করেন লোকমানের কথা। এই কথাটা বলে আল্লাহ তাআলা তার হাবিবকে আল্লাহর কথার দিকে মনোযোগী বানাইতেছে। আরে লোকমান জানো কেডা, ঠিক না? কিছু কাটাই বেটা, আরে চিনিস আইকে, আই চিনিস, ঠিক না? ঠিক না? আসার পথে পুলিশে ধরছে মামা রোডে। পুলিশে ধরার পর কয়, হুজুর আপনার গাড়ি 91। কি বুঝেন নাই? টানা ছিল 91। আমি ড্রাইভারে আবার কইছি 80 উপরে যাইও না, আপনার গাড়ি 80 উপরে গেলে কাফি করে। আমি কি আমার গাড়ি সরকারি রুলস মাইনা চলে, এর লাগে 80 উপরে যায় না। আমার গাড়ি আসলে 80 উপরে যায় না, 80 উপরে গেলে কাফি করে। বুঝে তো চাই হুজুরের গাড়ি 80 উপরে টানিচ্ছে, পুলিশ ধরবো। আসলে 80 উপরে যায় না, এটা আল্লাহর একটা রহমত। আমার গাড়ি 80 উপরে গেলে কাফি করে। আমি 80 উপরে গেছে গাড়ি নামা। তো এবার আমি একটু ঘুম আসছে, দীর্ঘ জার্নি না, চুয়াডাঙ্গা আপনাদের এলাকায় আসবো, দীর্ঘ জার্নি, 2টা দিকে বের হয়েছি বাসা থেকে। তো আমার ভাইয়েরা ফোন দিছে, আমি বলছি ভাই চিন্তা করেন না, আমি এই যে উত্তরবঙ্গের যত প্রোগ্রাম, এই দূরের প্রোগ্রাম আমি মিস করি না আলহামদুলিল্লাহ। কারণ আমি জানি দূরের প্রোগ্রামগুলি অনেক কষ্ট করে করা হয়, ঠিক আছে? আর এটা এলাকা সবাই মিললে একটা প্রোগ্রাম করে, ঠিক না? সবাই কষ্ট করে, একটা বক্তা না আসলে যে কত ক্ষতি, ঠিক না? ঠিক না? অনেক ক্ষতি না, অনেক ক্ষতি, অনেক ক্ষতি। যেই ক্ষতিটা 10 বছরও কুলাইতে পারবেন না একটা বক্তা না আসলে, ঠিক না? হ্যাঁ, তা আমি একটু ঘুমাই, এমনি ড্রাইভারের পুলিশে সিগন্যাল দিছে আই লাভ ইউ, বুঝেন নাই? এমনিতে আমি তো কিরে, হ্যাঁ সিগন্যাল চালাইছে। পরে ড্রাইভারের আমি ধমক দিলাম, এটা কি করলাম? আমি তোমার বললাম আমার ঘুম লাগতেছে, তুমি 80 উপরে গাড়ি টইন না। আজকে মাওয়া রোডে প্রায় 10-12 খানে এই প্রশাসন প্রটোকল দিচ্ছে, হাইওয়ে থানার পুলিশগুলি, মানে 80 উপরে উঠলেই মামলা, 80 উপরে উঠলেই কথা কয় না, 80 উপরে উঠলেই মামলা। এখন তো গাড়ি আমার একে, হুজুর গাড়ি আপনার 91, আমি কি আমার দোষ নাই, ড্রাইভারের দোষ, মামলা পাইলে ড্রাইভারের পাইব। আমি যদি বলতাম জোরে টান তাইলে কথা আছে। আমি বলছি রনি, আচ্ছা যাক নামছি। তো আমার এই ছাত্র আকাশ, তো আকাশে আমার আবার ওয়াজ আছে না, ইউটিউবে ওয়াজ আবার নামাইয়া, স্যার উনি আব্দুল কাইম মিয়াজি, যখন সিগন্যাল আইছে তখন আবার বড় অফিসারের কাছে লইয়া গেছে, হাইওয়ে থানার যে বড় বড় পদে আছে না, ওইখানে গাড়ির কাছে নিয়ে গেছে। তো উনি জিজ্ঞাসা, স্যার উনি তো একজন ভালো মানের একজন আলোচক, আন্তর্জাতিক বক্তা, একজন বকবাজার মসজিদের খতিব, স্যার ওনার গাড়ি ড্রাইভারে ভুল করছে। কোথায় লিহানো আল্লাহ হুজুর রে, যাও দিয়াও, আবার সম্মানে দিয়ে দিছে। প্রশাসন সবাই খারাপ না, অনেকে আছে ভালো দিলওয়ালা, আলেমদেরকে ভালোবাসে, আর কিছু আছে কুত্তা মার্কা, কথা কন ঠিক কিনা? হ্যাঁ, আল্লামা সাইদি সাহেব যখন জেলখানায়, অনেক পুলিশ ওনাকে অনেক সম্মান দিছে, কিন্তু তারা তো হুকুমের, বোঝেন নাই, হুকুমের গোলাম, কিন্তু তারাও কিন্তু অনেক আদব নিয়ে এখনো যে আল্লামা মামুনুল সাহেব জেলখানায় আছে, আবার খালিদ সুবুল আইয়ুবী হুজুর, জুনায়েদ আল হাবিবি হুজুর, খুরশিদ কাসেমি, আরও যারা যারা আছেন, জুনায়েদ আল হাবিবি সহ যারা যারা ছিলেন, অনেক পুলিশ প্রশাসন, অনেক মানুষ আছে। আমার মনে হয় এদের বাপ মা মনে হয় কোনো ভালো আমল করছে, এর লাগে এই সন্তানগুলি সরকারি ডিপার্টমেন্টে যাওয়ার পরও আলেমদেরকে শ্রদ্ধা করে। আমরা দোয়া করি এই রকম প্রত্যেকটি সেক্টরে যেন আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, আলেম প্রেমিক, ইসলাম প্রেমিক যেন আল্লাহ পাক যেন কর্মকর্তা মিলায়া দেন, আমিন। এই দেশের মধ্যে ওমরের মতন শাসক যেন আল্লাহ তৈরি করে দেন, আমিন। ধরো ভিডিও দেখাইতে পারো, সাইরা দিচ্ছে, সম্মান করছে, সুবহানাল্লাহ কইতেন না? কি করছে? তো যে সম্মান দেয়, সম্মান বাড়ায় দেয় তারে কে? আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। সবাই খারাপ না, সবাইকে খারাপ বলা যায়, ব্যক্তিত্বর কিছুগুলা খারাপ আছে, সবাই খারাপ, কথা বলে ঠিক কি না? আমার ওই মুসা আলাইহিসসালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, মুসা রে, আরে মুসা রে, আমি আল্লাহ খাওয়াই, আমি আল্লাহ পড়াই, আমি আল্লাহর বাদ দিয়ে তোমার কাছে কেন পানি চাইনো? এই জন্য আমার প্রতি এটা জুলুম হয়েছে। জুলুম কি হয়েছে? কথা কোন কি হয়েছে? জুলুম হয়েছে। ভালো করে খেয়াল করেন। ওই দিকে আল্লাহ বলতেছে, আপনি আমার কথার দিকে মনোযোগ দেন। ওয়াইদা ক্বালা লুকমানু লিবিনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আরবি স্মরণ করুন লুকমানের কথা,
যখন লোকমান তার সন্তানকে বলল ক্বালা ইয়া বুনাইয়া, সুবহানাল্লাহ, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এ আমার সন্তান, আল্লাহর ইবাদত করবা, আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করবা না। নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আল্লাহকে মুসা, এটা আমার প্রতি জুলুম হইছে। সবচেয়ে বড় অপরাধ আমি আল্লাহর সাথে শিরক করা। আমার নবী বলছেন কয়টা কথা? চারটার মধ্যে প্রথম নাম্বার কি? শিরক করা। কি করা? শিরক করা। দ্বিতীয়টা কি করা? মানুষ হত্যা করা, এটা বড় অপরাধ। জেনাবে বিচার করা, এটা বড় অপরাধ। চতুর্থ নাম্বার চুরি করা, এটা বড় অপরাধ। কয়টা গেল? চারটার মধ্যে প্রথম নাম্বারের ব্যাখ্যা চলতেছে। কথা ঠিক কিনা? এইবার আল্লাহর কাছে কয়, আল্লাহ এই জন্য বুঝি তার এই কামটা ঘটাইলা। আল্লাহ কয়, হ্যাঁ, আমার প্রতি জুলুম করছে কেন? মুসা কালিমুল্লাহ কয়, আল্লাহ কি জুলুম বলে? আমার তো অংশীদার স্থাপন করেছে, আমাকে সারা তোমার কাছে কেন পানি চাইলো রে মুসা? 400 বছর রোগে আক্রান্ত, এখান থেকে লড়াচড়া করতে পারে না। খেয়াল করেন, 400 বছর রোগে আক্রান্ত, খোলা আকাশের নিচে। 400 বছর, 1 বছর 2 বছর নয়। মুসা রে, 400 বছর আমি আল্লাহ তার নিজে খাওয়াইছি। আজকে সে আমি আল্লাহরে ভুল লাগিয়ে তোমার কাছে কেন পানি চাইলো? ও যদি আমার কাছে পানি চাইতো, আমি আল্লাহ জান্নাতের পানির ব্যবস্থা করে দিতাম। এ মুসা, 400 বছর রোগে আক্রান্ত হয়ে রয়েছে এই জায়গায়। বৃষ্টি বাদল আসলে আমি মেঘ পাঠাইয়া দিতাম ছায়া দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। বৃষ্টি পড়তে দেই নাই, তার গায়ে রৌদ্র লাগতে দেই নাই। আমি আল্লাহ তাআলা তার একটা পরীক্ষার মধ্যে ফেলাইছি। 400 বছর যেমন আমারে ভুলে নাই, আমিও তারে ভুলি নাই। সুবহানাল্লাহ। 400 বছর যেমন আমি আল্লাহকে মুহূর্তে বলে নাই, আমি আল্লাহও তারে ভুলি নাই। আজকে আমি আল্লাহর বাদ দিয়ে তোমার কাছে কেন পানি চাইলো? মুসা রে, আমি আল্লাহ তোমারও তো খাওয়াই। 400 বছর ধরে তারাও খাওয়াই, তোমারও খাওয়াই, সৃষ্টি জগৎরে খাওয়াই। তামাম মাখলুকাত যাদের মধ্যে রূহ আছে, ফেরেশতা ছাড়া, পশু পাখি দাও, দানব জিন পরি, গাছ বৃক্ষ তরুণতা মাছ, যত কিছু আছে রে, এই মাখলুকাত রে আমি আল্লাহ তাআলা প্রয়োজন মিটাইয়া দেই। মুসা রে, আমিও তো তোমার প্রয়োজন মিটাই, এই লোকটার প্রয়োজনও মিটাই। এই লোকটা আমি আল্লাহরে বাদ দিয়ে তোমার কাছে কেন পানি চাইলো? এটা শিরিক হয়ে গেল, আমার প্রতি জুলুম হয়ে গেল। আমি সব সহ্য করতে পারি, আমার প্রতি জুলুম করা, শিরিক করা সহ্য করি না। এই জন্য আমি মালাকুল মউতকে হুকুম দিলাম তার রূহটা যেন কষ্ট দিয়া কবজ করে। এরপরে আমি জঙ্গলার হিংস্র প্রাণীদেরকে বললাম তার কল্লার আলাদা করবা, হাত আলাদা করবা, পা আলাদা করবা। আজকে যারা বাবার নামে জিকির করো, লাফালাফি করো, মানসি করো, মান্তি করো, গরু দাও, খাসি দাও, জেনে রাখো মরার পরে তোমারও এমন পরিণতি হতে পারে। এই জন্য শিরিক করা যাবে না, জীবন যায় যাবে। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরে হেতে আল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরে হেতে আল্লাহ। নাই কোনো ভয় আসলে আসুক বাদার পাহাড় যত, আল্লাহ ছাড়া কারো কাছে হয় না মাথা নত। এই জীবন শুধু তারই রায়, জীবন শুধু তারই রাখে ফি সাবিলিল্লাহ, তার নূরে তাজাল্লিতে পুড়ে হইফা নাফিল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরে হেতে আল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরে হেতে আল্লাহ। আমিন কোন, আরো জোরে কোন আমিন। তাহলে আমার প্রিয় ভাইয়েরা, বাবারা, তাহলে আলোচনা থেকে জানলাম 1 নাম্বার, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। 2 নাম্বার, মানুষ হত্যা করা যাবে না। যারা গ্যাঞ্জাম লাগায় এরা হত্যাকারী চাইতেও ভয়ঙ্কর অপরাধী। কথা কোন ঠিক কিনা? গ্যাঞ্জামের দ্বারা অনেক ভুল বুঝাবুঝি হয়, হয় না? হয় না? এমনকি বংশ আলাদা হয়ে জায়গা, মসজিদ কমিটি আলাদা হয়ে জায়গা, মাদ্রাসা কমিটি আলাদা হয়ে জায়গা। এই পেস লাগাই না মুনাফেক আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এটা ডাকাত নিয়ে আইছে, ট্রেন কি ডাকাত আইছে?
ঢাকা থেকে খুলনা যাইব, মাশাআল্লাহ। আচ্ছা যাক, তাহলে 1 নাম্বার শিরিক করা বড় অপরাধ, 2 নাম্বার মানুষ হত্যা করা বড় অপরাধ, 3 নাম্বার জানা ব্যভিচার করা বড় অপরাধ, এরপরে তো 4 নাম্বার কি করা? চুরি করা। এই অপরাধ আল্লাহ পাক, এই অপরাধী থেকে আল্লাহ পাক আমাদের সকলকে জন্য হেফাজত করেন, বলুন আমিন। আরো জোরে কোন আমিন। আচ্ছা এরপরে কি গীতা জানি আপনারা আনছেন? ও মায়ের একটি গজল শুনতে চান? মায়ের গজল শুনবেন? আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, মায়ের গজল। আরে আল্লাহু আকবার, আমিন কোন। মায়ের গজল শুনবেন?